সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ সহজ করেন, কঠিন করেন না। পড়েন না সুবহানাল্লাহ। তো বলছিলাম যারা মুসাফির তাদের জন্যও রোজাকে রুখসত করা হয়েছে, বাদ দেওয়া হয়নি। রুখসত এখন রাখবেন না, পরে রাখবেন। পঞ্চম নম্বর হলো যারা বয়োবৃদ্ধ তাদের জন্য আল্লাহ তাআলা রোজাকে পরিপূর্ণভাবেই রুখসত দিয়ে দিয়েছেন যে আপনারা যেই পর্যন্ত বয়স হয়ে গিয়েছে এই সময় আপনার রাখার মতো আর এইজ হবে না, বয়স হবে না, স্বাস্থ্য আর ফিরবে না, রোজা রাখার মতো অ্যাবিলিটি আর হবে না। এমন আছে না কিছু মানুষ বিছানায় কাতরাচ্ছে কিন্তু মরে না। মরবে কি আপনার আমার মতে, নাকি আল্লাহ তাআলা যখন চান? আল্লাহ যখন চান তখন মারা যাবেন। এই বিছানায় কাতরাচ্ছে, সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, রাখার সম্ভাবনা নাই, তাহলে ওনাকে আল্লাহ তাআলা ফুল মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে এই জায়গায় আমরা আরেকটি বিষয় বলতে চাই যে ইমাম মালিক আলাইহির রহমা তিনি তার জীবনের এক বৃদ্ধ বয়সে তিনিও এমন হয়েছিলেন, একেবারে চূড়ান্ত বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। হয়ে যাওয়ার পরে তিনি যে কাজটি করেছিলেন, তিনি মিসকিনকে 60 জন মিসকিনকে একবেলা খাওয়াই দিয়েছেন। এই মাসালা আমরা ইনশাল্লাহ পরে বলছি। এরপরে যাদের কাজের খুব কঠোরতা থাকে, যেমন আপনি এমন এক জায়গায় কাজ করেন বা এমন একটা কাজ আপনাকে করতেই হচ্ছে যেটা এই 2 দিন করার পরে এরপরে আপনার কাজ আর থাকছে না, 2 দিন করাই লাগবে, 3 দিন করাই লাগবে, এমন এক ভয়ঙ্কর কাজের মধ্যে আপনি আছেন, না করলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে, অনেক সমস্যা হয়ে যাবে, তাহলে এই কয়দিন আপনি রোজা ছাড়বেন, পরবর্তীতে আবার সেগুলো রেখে দেবেন। হার্ড ওয়ার্কিং যারা করেন। 7ম নম্বর হলো যারা গর্ভধারিণী মা আছেন। গর্ভধারিণী মা, ডক্টর বলে দিয়েছে যদি আপনি রোজা রাখেন তাহলে সন্তান মারা যেতে পারে, ব্লাডের অভাব পড়ে যেতে পারে, হয় না এমন? সন্তান গর্ভে আছে, ডাক্তার বলছে ইমার্জেন্সি ইমিডিয়েটলি আজকের মধ্যে 2 ব্যাগ রক্ত দেওয়া লাগবে, 1 ব্যাগ রক্ত দেওয়া লাগবে, নাহলে বাচ্চা মারা যাবে। এমন হয় না? কথা বলে না, হয়? এমন হয়। সেই ক্ষেত্রে ডক্টর যদি বলে দেন যে উনি রমজানে রোজা রাখতে পারবেন না, তাহলে ডক্টরদের পরামর্শ অনুযায়ী তিনি সন্তানকে জীবিত রাখার জন্য, সুস্থ থাকার জন্য উনি রোজাকে ছাড়তে পারবেন। তবে ফাইদাতুম মিন আইয়ামিন উখর, পরে তিনি রেখে দেবেন। রোজার কোনো মাফ নাই, রোজার কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আরেকটি হলো 8ম নম্বর হলো আমাদের যাদের সন্তান দুধ পান করে, মায়েরা এমন আছে রোজা রাখার ফলে হয়তো সকাল 10টা 11টা পর্যন্ত দুধ পায়, তারপরে আর দুধ আসে না, হতে পারে না এমন? তাহলে উনি সন্তানকে বাঁচিয়ে রাখার জন্য বিকল্প কোনো ব্যবস্থা করতে না পারলে, যদি এমন হয় উনি দ্রুত খাওয়া লাগবে, সন্তানকে খাওয়ানো লাগবে, সন্তান আর পারছে না, কিছুই খায় না, মুখে দেয় না, সেই ক্ষেত্রে আপনি এই চেষ্টা করতে পারবেন একজন জীবন বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ করেন। 9ম বিষয় হলো মা বোনদের প্রত্যেক মাসেই একটা পিরিয়ড থাকে, হায়েজ থাকে, অসুস্থতা থাকে, এই সময়ে তিনি রোজাকে ছাড়তে পারবেন। কি করতে পারবেন? ছাড়তে পারবেন। মনে করেন তিনি রোজা রেখে দিয়েছেন, বিকেল বেলা তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলেন, তাহলে আজকের রোজা তার কাউন্টেবল হবে না, এটা তিনি গুনে রেখে রমজানের পরে যে কোনো সময় তিনি রোজাগুলো রেখে দিবেন। এটা কি হলো? হায়েজের কারণে, অসুস্থতার কারণে তিনি রাখতে পারেননি, রোজা ভেঙে গেছে। আল্লাহ বলছেন এই সময়ে তার নামাজ মাফ, কিন্তু রোজা মাফ হবে না, রোজাগুলো ফাইদাতুম মিন আইয়ামিন উখর, পরে রেখে দিবেন। 10 নম্বর এবং সর্বশেষ এই বিষয়, সেটা হলো আমাদের অনেকের এমন হয় যে যাদের যে সমস্ত মায়েদের বাচ্চা হয় তাকে নিফাস বলা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 40 দিন পর্যন্ত তার জন্য নামাজ মাফ। কি মাফ? মনে করেন রমজানের দিনে তার বাচ্চা হয়ে গেল, প্রথম রমজানে হলো, 2 দিন আগে হলো, এখন পুরো মাস তিনি রোজাই রাখতে পারলেন না, তাহলে ওনার জন্য এটা মাফ আছে। রোজা আসছে রাখতে হবে এমনটা না, ওনার জন্য 40 দিন নামাজ মাফ, কিন্তু 40 দিন তিনি রোজাগুলো তার আওতায় থাকবে। এই 40 দিন চলে যাওয়ার পরে, রমজান মাস শেষ হয়ে যাওয়ার পরে, তারপরে তিনি এই রোজাগুলো রেখে দিবেন। মনে থাকবে এই 10 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা রোজাকে ছাড় রেখেছেন। এবার আমরা শুনবো কি করলে রোজা ভেঙে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের বিধান থেকে সমন্বিতভাবে আমরা বলছি। প্রথমে আমরা জানবো রমজানের সংজ্ঞা কি, রোজার সংজ্ঞা কি। রোজার সংজ্ঞাটা অত্যন্ত চমৎকার, আমাদের মাথায় রাখতে হবে। আস-সাওমু হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইশ শামসি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়াতি। রমজানের
সংজ্ঞা হলো, পরিচয় হলো সুবহে সাদেক, ফজর থেকে শুরু করে সূর্যাস্ত মাগরিব পর্যন্ত এই সময়টায় নিয়তের সাথে আপনি রোজা রাখবেন। তিনটা বিষয় খেয়াল করবেন: স্ত্রী সহবাস হবে না, পানীয় জাতীয় কিছু খাওয়া যাবে না, খাবার জাতীয় কিছু গ্রহণ করা যাবে না। কথা কি বুঝতেছেন? এই তিনটা আপনি মেনে চলবেন, এটার নাম হলো রোজা। তাহলে যে সমস্ত কারণে রোজা ভেঙে যাবে, প্রথম কারণ হলো যদি আপনি কিছু খান, ইচ্ছে করে যদি কিছু খান, ভুল ক্রমে খেলে রোজা ভাঙবে না। ভুল ক্রমে খেলে রোজা ভাঙবে না। ধরুন একজন মানুষ প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানি খায়, আছে না এমন মানুষ? আবার আপনি প্রত্যেক দিন টিউবওয়েলে আপনি উজু করেন, অথবা যেখানে উজু করেন সেই পানিটা ভালো পানি, তো উজু করার পরে আপনি ইচ্ছে করে একটু পানি খান, ঠিক আছে? এখন আপনি ওই তালে তালে পানি খেয়ে ফেললেন, তাহলে আপনি মাসআলা জেনে রাখেন, কাউকে জিজ্ঞাসা করা রাখবে না, আপনার রোজা ঠিক আছে, অটল আছে। কারণ হলো এখানে ফতুয়া হলো, বিধান হলো, ভুল ক্রমে কেউ যদি শুধুমাত্র পানি না, আপনি পেট পুরে খাবার দাবার গ্রহণ করলেন, তবুও আপনার রোজার সামান্যতম কোনো গুনাহ কমে যাবে না, মাকরুও হবে না। করেন না সুবহানাল্লাহ? তাহলে খাইতে হবে ভুল ক্রমে। কিভাবে? কেউ যদি খাইতে চান ভুলে খাইবেন, কিন্তু মনে করে ভুলে খাবেন না, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। যদি ভুল ক্রমে খেতে পারেন, কোনো ফতুয়া নাই আমাদের। দ্বিতীয় বিষয় হলো পানীয় জাতীয়, এটা খাওয়া যাবে না। যদি আপনি ইচ্ছে করে, মনে আছে, চিন্তা করলেন ধরো একটু পানি খেলে আর কি আর হবে, শরবত খাইলে আর কি হয়, ওই বিধর্মীদের মতো ওরা রোজা রেখে ভাত খায় না, সব খায়। এখন আপনি সেই বিধান তো ইসলামের মধ্যে ঢুকাতে পারবেন না। পারবেন? একটু শরবত খাই, একটু পানি খাই, সেটা আপনি করতে পারবেন না। তাহলে পানীয় জাতীয় এটাও খাওয়া যাবে না।